أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين ইরশাদ হচ্ছে যারা কুফরি করেছিল সেই সব লোককে দলে দলে জাহান্নামের অভিমুখে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন দোজখের দরজাসমূহ খোলা হবে এবং তার ব্যবস্থাপক তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে রসুলগণ আসেননি যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছেন এবং এই বিষয়ে সাবধান করে দিয়েছেন যে একদিন তোমাদেরকে এই দিনটির সম্মুখীন হতে হবে? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আযাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য অবধারিত হয়ে গিয়েছে। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী দলীয় ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলনে সম্মানিত উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ফেনী সদর উপজেলার সম্মানিত আমির জনাব হযরত মাওলানা নাদিরুজ্জামান সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী সদর উপজেলার সম্মানিত নায়েবে আমির জনাব হযরত মাওলানা অধ্যাপক হারুনুর রশিদ সাহেব, উপস্থিত আজকের প্রোগ্রামের বাংলাদেশ জামাত ইসলামী দলীয় ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, আমার সামনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের সম্মানিত সভাপতি সেক্রেটারিবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘ এক যুগেরও বেশি 5.5 যুগ পরে আমাদের নিজস্ব এলাকা দলিয়া হাই স্কুল, যে ময়দানে যে হলে আমরা আজ থেকে প্রায় 17 বছর আগে একটা প্রোগ্রাম করেছিলাম, যে প্রোগ্রামের সদস্য সংখ্যা এখানকার হল ছাড়িয়ে মাঠে ময়দানে এদিকে শিশু গাছ পর্যন্ত ওইদিকে ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত আমরা আসলে কোনো প্রোগ্রাম প্রকাশ্যে এখানে করতে পারিনি। না পারার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন, স্বৈরশাসক যারা জবরদস্ত দখলের পাথরের মতো এ দেশ জাতির উপর চেপে বসেছিল, প্রতিপক্ষের কথা বলার অধিকার স্বাধীনতা হরণ করেছিল। কোথাও 2-4 জন লোক বসে যদি কথা বলার জন্য চেষ্টা করত, জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হতো।
আমাদের ভাইদের কাছে যখন তারা ইসলামী বই সাহিত্য কোরআনের তাফসির পেত এটাকে জেহাদি বই জঙ্গি বই বলে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করা হতো। আমাদের নেতৃবৃন্দকে বিভিন্ন অজুহাতে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। হাজার হাজার ভাই এবং বোনদেরকে নির্যাতন করা হয়েছে, অঙ্গহানি করা হয়েছে। দীর্ঘ অনেক বছর পর্যন্ত মজলুমের ফরিয়াদ আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছিল। সেই ফরিয়াদের বদৌলতে আল্লাহ পাক এক জাক আবাবিল পাখির মাধ্যমে আমাদের জন্য আবার অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা সেই ধারাবাহিকতায় আজকে ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলন দিয়ে শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জগ জগ পক পক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে সাইজে খরিদারেরা। জগ জগ পক পক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে সাইজে খরিদারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরাম, আমি শুধু আল্লাহ শুকরিয়া আদায় করছি এই জন্যে, যিনি আজকে আমাদেরকে মুক্ত বাতাসে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা
বলেছিলাম আল্লাহ আমরা ইনডোরে আর প্রোগ্রাম করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আউটডোরে প্রোগ্রাম করার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে যারা কোনো নেতৃবৃন্দ যদি মনে করেন যে আমাদের বিজয় চলে এসেছে, তাহলে আপনি ভুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন। আমরা রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমিয়ে যেত নিজের ঘরে, তখন আমরা ঘর থেকে বেরিয়ে হয়ে যেতাম। এমন ভাই আছে দীর্ঘ 15-16 বছর পর্যন্ত নিজের ঘরে আমাদের নিদ্রা যাপন করতে আমরা পারি নাই। বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে নিদ্রা জ্ঞাপন করতে হতো। আমরা রোডে ভালো করে স্বাধীনতাভাবে আমরা উঠতে পারি নাই, আমরা আত্মগোপনে থাকতে হতো নিজ দেশে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করেছি। আমরা প্রোগ্রামগুলো করতাম, সেখান থেকে আমাদেরকে ধরিয়ে নিয়ে যেত আর নাশকতার উদ্দেশ্যে ষড়যন্ত্রের মামলা দিত আমাদেরকে। আমরা মনিবের কাছে প্রার্থনা করেছি, মনিব ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জন্য সাহায্যকারী এবং অভিভাবক প্রেরণ করো। আমরা দেখলাম 5 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়া কবুল করেন, আমাদেরকে আবাবিল ফাঁসির মাধ্যমে সেই মুগ্ধ এবং তাদের সহপাঠীরা সেদিন জীবন দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত একটা ময়দান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এমন এক প্রিয় কাফেলার সাথে সম্পৃক্ত, যে প্রিয় কাফেলা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের যেদিন ফাঁসির রায় হয়েছিল, ফাঁসি হয় নাই, শুধু তার এই ফাঁসির রায়ের প্রতিবাদে 250 ব্যক্তি আল্লাহর জমিনে শাহাদাত বরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নেতা পাওয়া যাবে না, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নেতা পাওয়া যাবে না যার ফাঁসির রায় শুনে যে তার অনুসারীরা, ইকামতে দ্বীনের অনুসারীরা তার প্রতিবাদে 250 মানুষ জীবন দিয়েছে। একমাত্র গর্বিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ময়দান দিয়েছেন, আমরা ময়দান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। এই পরীক্ষা আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন অজুহাত দিয়েছিলাম যে আমরা উন্মুক্ত ময়দান পাই নাই, যার করে আমরা কাজ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজের সুযোগ দিয়েছেন। এখন যদি আমরা সেই অজুহাতে এটাকে ভালোভাবে কাজে না লাগাই, আমার শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সেই দিন ফালাহিয়া মাঠে 2005 সালে একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উন্মুক্ত ময়দান দিয়েছেন, আমরা যদি দাওয়াতি কাজের মাধ্যমে এই ময়দান যদি চাষাবাদ করতে না পারি, তাহলে আমাদেরকে কিন্তু আরেকটা অন্ধকারের জন্য অপেক্ষা করতে হবে। আমার প্রিয় ভাইরা, আজকে যে ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই ময়দানে আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে। 1 তারিখ থেকে 15 তারিখ জামাত ইসলামী ঘোষিত যে দাওয়াতি পক্ষ আছে, এই দাওয়াতের মাধ্যমে আমাদেরকে ধলিয়া ইউনিয়নে প্রত্যেকটা ফাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে জামাত ইসলামীকে পৌঁছাই দিতে হবে ইনশাআল্লাহ। ডোর টু ডোর, ম্যান টু ম্যান আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা চলে যাব। দিনের বেলায় আমরা ময়দানে থাকবো, রাত্রে বেলায় আমরা আমাদের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সেজদা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে গেছো, মাওলানা মতিউর রহমান নিজামীকে তুমি নিয়ে গেছো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে নিয়ে গেছো, মুগ্ধকে তুমি নিয়ে গেছো, আলী আবু সাইদকে তুমি নিয়ে গেছো। আল্লাহ বিনিময়ে তুমি আমাদেরকে উন্মুক্ত ময়দান দিয়েছো। আল্লাহ এই ময়দানে তুমি আমাদেরকে আরেকটা পরীক্ষায় ফেলেছো। এই ত্রাণের জিম্মাদারি তুমি আমাদেরকে দিয়েছো, বিভিন্ন সুযোগ সুবিধার জিম্মাদারি তুমি আমাদেরকে দিয়েছো। দয়া করে আমানতদারিতার সাথে জনগণের আমানত জনগণের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যে ইকামতে দ্বীনের জন্য তুমি আমাকে মনোনীত করেছো, মৃত্যু পর্যন্ত আমি ঈমানের সাথে যেন এই ময়দানে টিকে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী সদর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইসব, আজকের সভাপতি সম্মেলন শুধুমাত্র আমাদের নিজেদের মান উন্নয়ন করার জন্য একটা পন্থা। আজকে আমাদের মহতারাম মেহমানবৃন্দ আছেন, আমরা ওনাদের সহবত নেব, ওনাদের থেকে কিছু হেদায়েত নেব, নিয়ে আমরা ময়দানে কাজ করব। একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আজকে, যে বিষয়টা হচ্ছে এতদিন আমরা বিভিন্ন অজুহাত পেশ করেছি। আমরা বলেছি অমুক দেখতেছে আমাদেরকে, অমুক জায়গায় একত্রিত হওয়া যাবে না। আজকে কি এই কথা বলার সুযোগ আছে? যেহেতু সুযোগ নাই, আমাদের আমির জামাত বলেছেন এত বিশাল একটা নেয়ামত পাওয়ার পরে যদি আমরা অলসতা করি, গাফলতি করি, হতে পারে আল্লাহ পাক এর চাইতে বড় জালেম আমাদের উপর চাপিয়ে দিতে পারেন। সুতরাং আমরা এই বাংলার জমিনে আর জালেম দেখতে চাই না, ঠিক কিনা? যদি আমরা জালেম থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমি আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা এই ময়দানকে আবাদ করি। প্রিয় ভাইরা আমার, আজকে কোনো আমাদের গরম বক্তৃতার প্রোগ্রাম নয়,
এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের আমরা সবাইকে দায়িত্বশীল হিসাবে আমাদের বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান এই পরিবেশে আমাদের কি করণীয়, এই করণীয় বিষয়টা সম্মানের দায়িত্বশীল ভাইরা আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আজকের এই প্রোগ্রামের আয়োজন। প্রিয় ভাইরা আমার, আপনারা এখানে যারা আছেন সবাই এক একটা ইউনিটের দায়িত্বে আছেন, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, একেবারে মূল জায়গার দায়িত্বশীল আপনারা। সুতরাং এই দায়িত্বশীলদের এই তিন মূল জায়গাতে আমাদের কি করণীয় এই বিষয়ে আজকে আলোচনা হবে। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় ভাইরা আমার, আমরা যারা দায়িত্বশীল, আমরা তো ওই সকল দায়িত্বশীলদের অনুসারী যে দায়িত্বশীলরা হাসির মঞ্চে দাঁড়িয়ে হাসির রশিটাকে চুমো খায়, আমরা ওই সব দায়িত্বশীলদের কি অনুসারী, আমরা ওই সমস্ত দায়িত্বশীলদের অনুসারী। আর আব্দুল কাদের মোল্লা সাহেবের কথা জেনেছেন, উনাকে চতুর্দিকে যখন ঘেরাও করে নিচ্ছে, উনি জোরে হাঁটতেছে, মঞ্চের দিকে জোরে যাচ্ছে। তো তাকে তার পাশে যারা বলছে, স্যার আপনি এত জোরে যাচ্ছেন কেন? কারণ জোরে যাবো না কেন, আমাদের এত বছরের সাজানো ওখানে কি যাওয়ার জন্যই। আল্লাহ আল্লাহ, আমরা ওই সকল দায়িত্বশীলদের অনুসারী, তারা জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে, আমরা এখনও বাঁচিয়ে আছি। তাদের রেখে দেওয়ার সেই জিম্মাদারিটা আমরা আমাদের তৃণমূল পর্যায়ে কি পালন করতে হবে। কী করবো আমরা? আমাদের এখানে একটা ইউনিট আছে, আমরা এখানে আরেকটা ইউনিট বাড়বো। যেখানে 2টা ইউনিট আছে সেখানে 3টা ইউনিট করব। যেখানে 10 জন কর্মী আছে সেখানে 20 জন কর্মী হবে। এইভাবে কাজ করে আমাদের সেই শহীদ দায়িত্বশীল রেখে দেওয়ার সেই জিম্মাদারিটা আমরা পালন করতে চাই। আমাদের গত 17 বছর আমাদের কী হয়েছে এটা আমাদের দরকার নাই। যারা আমাদেরকে 17 বছরে অত্যাচার করে নির্যাতন করেছে, আমরা তাদেরকে বুকে টানে নিব। যারা আমাদেরকে গালি দিয়েছে, আমরা তাদেরকে কর্মী বানিয়ে কি বুকে টানে নিব। আমরা কাহকে কি শত্রু ভাবব না, সবাইকে আন্তরিকতার সাথে গ্রহণ করে দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠন সম্প্রসারণ করে আমরা আমাদের শহীদ রেখে দেওয়া দায়িত্বশীলদের সেই রেখে দেওয়া জিম্মাদারি পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে গিয়ে, আল্লাহর জান্নাতের সিঁড়িতে গিয়ে আমাদের সেসব শহীদ দায়িত্বশীলদের সাথে আমরা দেখা করতে চাই। ঠিক আছে? রাজি আছি? আমরা রাজি আছি? রাজি আছি। আল্লাহ তাকে আমাদেরকে তৌফিক দান করো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা কথা বলার শুরুতে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘদিন পরে আমাদের পানের কথাগুলো বলার জন্য আমাদের জন্য একটি উন্মুক্ত স্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সুযোগটা কিন্তু এমনিতে আসে নাই, আমাদের অনেক ত্যাগ, অনেক কোরবানির বিনিময়ে আজকে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমাদের হাজারো মা বোনের কান্না, আল্লাহর কাছে দণ্ডা দেওয়া, রোজা রাখা, সদকা করা, আহাজারি করা, লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত মানুষের কান্না, শত শত শহীদের রক্ত, বিশেষ করে আল্লাহ পাকের এই জমিনের দিন কায়েম করতে গিয়ে যারা বাতিলের কাছে মাথা নত না করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় হাসি মুখে যারা যে সকল নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ বিলিয়ে দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল তরুণ তাজা প্রাণ এই পেশিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে পুলিশের বুলেটকে উপেক্ষা করে যারা সামনের দিকে জীবন বাজি রেখে এগিয়ে গিয়েছিল, নিজের তাজা রক্ত দিয়েছিল, সে সকল শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে এই আজকের এই পরিবেশটা উপহার দিয়েছেন। প্রিয় ভাইরা, এই পরিবেশটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের মূল কথা হলো এটাই, আমাদের কথা একটাই, সেটা হচ্ছে জামাত ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্যটা যদি আমরা ভালো করে বুঝি। জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের এই জমিনে তার দিন প্রতিষ্ঠা নাই, সেখানে দিন প্রতিষ্ঠার জন্য আমরা কি করব? আমাদের জান মাল বাজি রেখে আমরা এখানে চেষ্টা করব। আর আমাদের লক্ষ্য হচ্ছে এই জমিনে জান মাল বাজি রেখে জীবন বিসর্জন দিয়ে দিন প্রতিষ্ঠার এই প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে আমরা দুনিয়া থেকে বিদায় নেব এবং এর মাধ্যমে আমরা পরকালে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাত লাভ করব। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা
যতক্ষণ পর্যন্ত নাকে কি থাকবে, দম থাকবে। আর এটা করতে করতে আমাদের লক্ষ্য কি, আল্লাহ পাকের সন্তোষ অর্জন করে জান্নাত লাভ, যেটাকে আমাদের মাওলানা মওদুদী রহমতুল্লাহ যিনি বানিয়ে জামাত তার ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইতে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, এই একটা হেডিং দিয়ে তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন প্রত্যেকটি ইমানদারের উদ্দেশ্য হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। প্রথমে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা, নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠার চেষ্টা করা, নিজের সমাজ এবং রাষ্ট্রে দিন প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করা। এটা হচ্ছে দিন, হচ্ছে জীবন উদ্দেশ্য। দুনিয়ার সকল বাধা বিপত্তি, যত রকমের আসুক না কেন, এই উদ্দেশ্য থেকে আমাদেরকে একজন মুমিনকে কেউ কি করতে পারে না, এখান থেকে পিছিয়ে রাখতে পারে না, এখান থেকে আমাদেরকে স্তব্ধ করে দিতে পারে না। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে, আমরা গত 2 মাস আন্দোলন সংগ্রাম এবং বন্যার কারণে সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রমগুলো আমরা করতে পারি নাই। আগামী 3টা মাস আমাদের সামনে আছে। এই বছরের বাকি 3 মাসে ইনশাআল্লাহ আমরা কি করব, এই গত 3 মাস সহ আজকের এই মাস সহ আমরা 3 মাসে এটা কি করব, পুষিয়ে নেব ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের জমিনটা আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছেন। এই জমিনে আমরা আমাদের আদর্শ কৃষকের ভূমিকা পালন করে দিনের চাষ, কিসের চাষ? ইসলামী আন্দোলনের চাষ করতে হবে। এই জন্য জামাত ইসলামী যে কাজগুলো করে, প্রথম তো দাওয়াত, এটা আমরা প্রত্যেকটি করে, আমাদের এখন কোনো দাওয়াতি অভিযান নেই, আমাদের প্রতিদিনই হবে আমাদের দাওয়াতি অভিযান। অন্তত প্রতিদিন আমরা একটা বাড়িতে ঢুকবো, আমরা তাদেরকে দিনের দাওয়াত দেব। আমাদের কাছে একটা কথা স্পষ্ট, যে স্বাধীনতার পর থেকে এই শুধু এবারের স্বাধীনতা নয়, এর আগের স্বাধীনতা নয়, সেই ব্রিটিশদেরকে তাড়ানো 47 সাল থেকে এই পর্যন্ত এই দীর্ঘ সময় আমাদের এই ভূমিতে যারা, আমাদের এই জমিতে, এই জনপদে যারা শাসন করেছেন বিভিন্ন নামে, কম বেশি দুর্নীতি, অপরাধ, তারপরে মানুষের উপর নির্যাতন কম বেশি সবাই করেছে। আমরা কারো এককভাবে কাউকে দায়ী করতে চাই না, কিন্তু এটা হতো না যদি এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সম্ভব হতো। সুতরাং ততদিন পর্যন্ত এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষ এই অশান্তি থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে মুক্তি পাবে না, যতদিন না আমরা আমাদের এই জমিনে, এই সমাজে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল কোরআনকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন পর্যন্ত মানুষের এই জমিনে শান্তি আসতে পারে না। এবং শান্তি আসার এটা অন্যতম একমাত্র শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়ায় এসে একটি অন্ধকার, একটি মূর্খতার, একটি জাহেলি যুগে তিনি শান্তির সুবাতাস দিয়ে গোটা বিশ্ববাসীকে তিনি একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র উপহার দিয়েছিলেন, ঠিক ওই রাসূলের পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা সেই জীবন ব্যবস্থা জমিনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই মাত্র দুনিয়াতে শান্তি আসবে। এটা কি আমরা যে কজন ইসলামী আন্দোলন করি তারা যদি মানি শুধু শান্তি আসবে না, প্রত্যেকটি মানুষের কাছে আমাদের এই সংবাদ পৌঁছিয়ে দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা হলেও প্রত্যেকটি মানুষের কানে কানে পৌঁছিয়ে দিতে হবে। সুতরাং আমাদের প্রতিদিনের কাজ হচ্ছে মানুষের কানে কানে, বাড়ি বাড়ি গিয়ে আমাদের কথাগুলো পৌঁছিয়ে দেওয়া। প্রতিদিন যদি না পারি, সপ্তাহে কমপক্ষে 2 দিন, জুমাবার এবং শনিবার, এই 2 দিন আমরা আমাদের এলাকার ইউনিটের আওতায় জায়গাগুলো বাছাই করব, বাড়িগুলো ভাগ করে নেব। প্রত্যেক বাড়িতে আমরা কমপক্ষে সপ্তাহে একবার ঢুকবো ইনশাআল্লাহ। পারবেন তো? কিসের দাওয়াত দেব? দিনের দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত। এরপরে আমাদের এই দাওয়াত দেওয়া ভাইদেরকে আমরা সাথে নিয়ে তাদের কাছে সম্পর্ক বৃদ্ধি করে আমরা প্রত্যেকটি গ্রামের, পাড়ার, ওয়ার্ডের কোনায় কোনায় আমরা ইসলামী আন্দোলনের বীজ বপন করব। সেখানে একটি ইউনিট কায়েম করব। প্রাথমিকভাবে প্রাথমিক ইউনিট, দাওয়াতি ইউনিট, পরবর্তী পর্যায়ে সেটাকে আমাদের সাংগঠনিক ইউনিটে আমরা রূপান্তর করব। আমার পরামর্শ হচ্ছে আমরা প্রতি ওয়ার্ডে আগামী 3 মাসে, প্রতি মাসে 5 জন, তাহলে 3 মাসে কয়জন? 15 জন কর্মী বানাবো। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইভাবে করে করে আমরা আস্তে আস্তে গোটা জনপদটাকে ইসলামী আন্দোলনের নেটের মধ্যে আমরা নিয়ে আসবো, যেন এক জায়গা থেকে সুইচ দিবে গোটা এলাকায় আমরা আলো, মানে আলোতে আমরা উদ্ভাসিত করতে পারি। ইসলামী আন্দোলনের, ইসলামের আলোকে গোটা ধরিয়াকে যেন আমরা উদ্ভাসিত করে দিতে পারি। পারবেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। আর বিশেষ করে ছাত্রদের ব্যাপারে বলি, ছাত্রদের ব্যাপারে প্রত্যেকটা এলাকায় একাধিক ছাত্রদের ইউনিট থাকতে হবে, যারা উপশাখা পাবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যত ছাত্রছাত্রী আছে সবার কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। এটা শুধু একক ছাত্রদের দায়িত্ব নয়, এই দায়িত্ব কি আপনাদের উপর বর্তায় না? এই দায়িত্ব আপনারা ঘর থেকে শুরু করবেন, আপনাদের সন্তানদেরকে দিয়ে, ছেলেদেরকে মেয়েদেরকে শিবিরের হাতে উঠাই দেবেন, ছাত্র সংস্থার হাতে উঠাই দেবেন। এরপরে আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী যারা আছে তার সেসব ছাত্রদেরকে কালেকশন করে আপনারা ইসলামী আন্দোলনে, ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দিবেন। এইভাবে আমরা চাই দলীয় ইউনিয়নে এমন কোনো ছাত্র থাকবে না, ছাত্রী থাকবে না যার কাছে দিনের দাওয়াত পৌঁছে নাই এবং যারা ইসলামী আন্দোলনের সমর্থক অথবা কর্মী হয় নাই। পারবেন ইনশাআল্লাহ? জি। 1941 সালের 26শে আগস্ট জামাত ইসলামী আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করছে, জানেন তো আপনারা? 1941, অনেক দেরি। সে আমাদের এই ফাঁক ভারত উপমহাদেশে হয়েছিল। তো সেখান থেকে আমরা এই যে 23 সাল পর্যন্ত, অর্থাৎ 5 আগস্টের আগ পর্যন্ত নানা সংঘাত, সংগ্রাম, নির্যাতন সব কিছু বেরিয়ে আমরা আজকের এই পর্যায়ে এনেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশ দিয়েছে, এই জন্য আমরা আজকে যে জামাতে ইসলামী আন্দোলন এক ধাপ এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশে আমরা আগে ছিলাম না, পাইলাম না, এই পরিবেশের কারণে আল্লাহ দিয়েছে। এটা আমাদের দীর্ঘ সংগ্রাম, অনেক নির্যাতন, সেই ফাঁক ভারত উপমহাদেশ থাকা অবস্থায় নির্যাতন, এরপরে আসেও নির্যাতন, অনেক তোহমত, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। পাক ভারত উপমহাদেশ শুধু আমি একটা কথা বলবো যে তখন আমাদের বানিয়ে জামাত সাইদ আবুল আলা মওদুদী রহমুল্লাহ, উনি যখন তৎকালীন এই হিন্দুস্তানের যে ওলামায়ে জমিয়ত ওলামায়ে হিন্দ, ওদের একটা পত্রিকা ছিল জমিয়ত পত্রিকা, আর জমিয়ত পত্রিকার উনি সম্পাদক ছিলেন। আর ওই জমিয়ত পত্রিকার মালিকানা ছিলেন মাওলানা হোসেন আহমদ মাদানী, যিনি দেওবন্দের ওই প্রতিষ্ঠাতা। এই মাওলানা হোসেন আহমদ মাদানী, ওখান থেকে আমাদের বিরুদ্ধে নির্যাতন শুরু হয়েছে। যখন ভারতবর্ষ স্বাধীনতার গুঞ্জন চলছিল তখন একটা কথা উঠছিল যে আমরা কীভাবে স্বাধীন চাই। কেউ বলছে 2 নেশন থিওরি, দ্বিজাতীয় তথ্যের ভিত্তিতে দেশ স্বাধীন হবে। আবার এক পক্ষ বলছে না 1 নেশন থিওরি, এক জাতীয় হিসেবে আমরা স্বাধীন থাকবো। তো তার মধ্যে হোসেন আহমদ মাদানী সে বলছে আমরা যেভাবে আসি হিন্দু বৌদ্ধ আমরা মুসলমান বা ঐক্যবদ্ধ থাকবো, এক থাকবো, 2 ভাগ দরকার নাই। এবং কংগ্রেস, ভারতের যে কংগ্রেসও বলছে এটা, আর আমাদের সে দেওবন্দের হুজুর হোসেন আহমদ মাদানী সাহেব এটাতে সমর্থন দিয়েছে। এবং আমাদের মুসলমানদের যারা ছিল তাদের দাবি ছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে, তারা বলছে আমরা 2 নেশন থিওরি, দ্বিজাতীয় তথ্যের ভিত্তিতে আমরা দেশ স্বাধীন চাই। হিন্দুদের জন্য ভিন্ন রাষ্ট্র আর মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র। আর আমাদের বানিয়ে জামাত, উনি তখন যুবক ছিলেন, পত্রিকার সম্পাদক ছিলেন, উনিও এর সাথে একমত ছিলেন। আর হোসেন আহমদ মাদানী সাহেব ওনাকে বললেন যে এই তুমি এটা পত্রিকা লেখো যে আমরা যেভাবে আসি কংগ্রেস মুসলমান আমরা একসাথে থাকবো, আমরা বিভক্ত হব না। উনি বলছেন না, আমি তো এটার পক্ষে না, আমি তো নিজে 2 নেশন থিওরির পক্ষে, দ্বিজাতীয় তথ্যের ভিত্তিতে। উনি লেখেন নাই। যখন ওরা পাড়াপাড়ি করছিল তো উনি বলছে আমি আপনার পত্রিকায় চাকরি করবো না, পত্রিকা দিয়ে রিজাইন দিয়ে চলে যাব। তখন এই যে হোসেন আহমদ মাদানী বলছিল যে এ বেয়াদব, সে বেয়াদব বলছে যে তারা আজকে যে এই যে কম ইলানের লোকেরা জামাত ইসলামের আকিদা খারাপ মানে এইটা। আকিদা বলতে যদি আমি যদি জিজ্ঞাসা করেন কোথায় আকিদা খারাপ বলুন তো চাই, যে কোথায় জামাতের আকিদা কলমার উপরে না কিসুর উপরে, কোথায় আকিদা খারাপ না, তখন উত্তর দিবে একটা আমাদের আকাবেররা বলে গেছে। মুরব্বী বলছে হোসেন আহমদ মাদানী বলছে হিদার ওনার সিলসিলা দিয়ে বলে গেছে এইভাবে আজ পর্যন্ত। কিন্তু কোথায় বেয়াদবি হয়েছে, কোথায় আমাদের এই যেটা আমাদের আকিদা খারাপ, আকিদা কি ওরা কি বলে আমরা কি বলে, আমাদের 2 নম্বর দ্বারায় গঠনতন্ত্রের স্পষ্ট বলা জামাতের আকিদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা কি আকিদা কি কোনো বেশম আছে? ওই একটাই শুধু, ওই যে সে বলছে যে জামাত এই মাওলানা মওদুদী বেয়াদব, এই সেখান থেকে তারা বলছে জামাত ইসলামের আকিদা খারাপ। তো এটার জন্য যে সেখান থেকে আমাদের উপর নির্যাতন ওখান থেকে আরম্ভ হয়েছে। সেই ভারতের সেই 1947 সালের থেকে যে মিথ্যা, এটা মিথ্যাবাদ নয়, এটা মিথ্যাবাদ। তো সেই থেকে আস্তে আস্তে আমাদের সর্বশেষ আমাদের এই আমিরে জামাত মাওলানা মতিউর নিজামী সাহেব ওনাদেরকে বিনা অপরাধে বায়ু বিয় পর্যন্ত একটা আনেছে, ওনাদেরকে একটা ফাঁসি কার্যকর করছিল। উনি সেদিন হাসির মঞ্চে বলছিল, হাসি হাসি গেছিলেন সেদিন যে আমাদের এই রক্তে এই দেশে ইনশাল্লাহ কথা বলবে, বলছে না ওইটা? হ্যাঁ, তো সেই তারই আমাদের রক্তের বিনিময়
বহু লোক আমাদের নির্যাতন হয়েছে, গুম হয়েছে, শহীদ হয়েছে, অনেকের ঘর বাড়ি উজাড় হয়ে গেছে, পুরা ঘর বিল্ডিং সহকারে বুলডোজার দেশে ভেঙে সব চুরমার করে দিয়েছে। এটা বিশেষ করে আমাদের সাতক্ষীরা ওই সমস্ত অঞ্চলে হয়েছিল। তো সব কিছু পরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা নিয়ামত দিয়েছে, আমাদের আজকে উন্মুক্তভাবে আমাদের কথা বলার সুযোগ দিয়েছে। তো কিন্তু আমরা এটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই যে সময় দিয়েছে এটা কাজে লাগাইতে হবে। এটা যা কিছু হইতেছে, অনেকে বলতেছে যে জামাতের নাম সেনাপ্রধান আগে বললো কেন, টক শোতে সাম কয়েকজন বলতেছে এটা কেন বললো, এটা কী হয়েছে। তো এটা সে বললে কী হবে, এটা বলাইছে কে? হ্যাঁ, তো তাহলে আমাদের উপর যে আমরা যে সফর করেছি, আমাদের ত্যাগ রক্তের বিনিময়ে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়সা এসেছে। তো এই জন্য এই পরিবেশকে কাজে লাগাইতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই যেটা সামনে এখন থেকে যেটা আছে সময়, এই সময়টা কাজে লাগাবেন। এটা এক নম্বর হচ্ছে যে আমরা বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিরুদ্ধে আমরা কেউ কিছু বলবো না। এটা ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে বিপ্লব, ঠিক নেই? আমরা এটা বলবো। আমাদের বন্ধু সংগঠন কে প্রথম বলছিল এরা কেন বসছে, এরা কেন আসছে, এরা ইলেকশন দেয় না কেন, মত বিনিময় করে না কেন, অনেক তোড়জোড় করছিল। কিন্তু এখন তারাও বুঝতে পেরেছে, দেখছেন না এখন বক্তব্য কাল্লা মির্জা ফখরুল বলেছেন যে আমাদের এই সরকারের বিরুদ্ধে যাতে কেউ কিছু করতে না পারে এদেরকে সহায়তা করা উচিত। হ্যাঁ, তো এটা এখন তোমরা একমত। আমাদের তো বক্তব্য শুরুতে ছিল, আমাদের আমির বলেছে এটা ছাত্র জনতার বিপ্লব, ওদের ত্যাগের ফলে আজকের পরিবেশ। অতএব আমরা এখানে আমাদের কোনো বক্তব্য না, এটাকে দেশকে সাজানোর জন্য, বিন্যাস করার জন্য যা যা হয়েছে এই সব আপনারা এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। আপনারা সবগুলা করিয়ে যান। এখনও কি সব বিন্যাস করতে পেরেছে? কিছু করতে পারেন নাই। আমরা এখানে ইউনিট সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি সবাই আছেন না? তা আমরা যে বিগত আমরা সেই 16-17 বছর বা আরও বেশি সময়ও আমাদের যে সংগঠনের নির্দেশ মোতাবেক গঠনতন্ত্রে আমাদের সংবিধান পদ্ধতির বই অনুযায়ী আমাদের যে ইউনিটের প্রোগ্রামগুলো, কর্মী বৈঠক, তারবিয়াতি বৈঠক, সাধারণ সভা, আমরা এগুলো করতে পারি নাই, মন খুলে করতে পারি নাই। কর্মী আসে 7 জন, বৈঠক আসতে দিছে আসে 3 জন, কিরা বাকিরা আসে না। আসা মানে কারো ভয়ভীতি আছে বা সমস্যা আছে, আর ওরা তো ওই সংবাদ পাইলে যে 3 জন 2 লোক এটা গোপন বৈঠক করে দূরে নিয়ে যাবো। এই যে একটা পরিস্থিতি না, এটা ভীতিকর অবস্থা ছিল না? এই পরিস্থিতিতে এই অবস্থায় কিন্তু সব আমাদের মান মতো কর্মীরা আসতে পারে নাই, অনেকে রিপোর্ট লিখতো না, এই পর্যায়ে আমরা ছিলাম। তো সেটা আমাদের আলহামদুলিল্লাহ এখন যে পরিবেশ করছে, আমি এই জন্য বলবো কর্মী বৈঠক সবাইকে উপস্থিত করাবেন। এখন আমাদের মধ্যে আর ভয়ভীতি নাই, লোকেরা উৎসাহ হয়েছে, উদ্দীপনা আছে, আসবে। এই জন্য কর্মী বৈঠকটা মান মতো করবেন। এটা যিনি ইউনিট সভাপতি আছেন আপনারা এটা করতে হবে। আর তারবিয়াতি বৈঠকটা আমার পরামর্শ হয়েছে, আগে আমরা ছোট্ট আকারে ঘরে করতাম বসে তারবিয়াতি বৈঠকে কোনো কর্মী আসতে হবে সত্য না, সবাই রোপণ হইতে হবে সত্য না, এটা পাবলিক মিটিং, তারবিয়াতমূলক বৈঠক। এখানে মাস কয় সূরা কেরাত শেখানো হয়, মাসলা শেখানো হয়, দোয়া দুরূদ শেখানো হয়। এটা আমি বলবো প্রত্যেক ইউনিটের আত্রাবে যে সমস্ত মসজিদ আছে, এই মসজিদে আমরা মাগরিবের পর হোক, এশারের পর হোক বা আসরের পর হোক, যে সময় করেন তারবিয়াতি বৈঠক, ওপেন দাওয়াত ঘোষণা দিবেন যে আজকে জামাত ইসলামী এই শাখার উদ্যোগ এখানে তারবিয়াত বৈঠক হবে, আমরা সেখানে দোয়া দুরূদ মাসলা আলোচনা আপনারা সবাই বসেন। এই মসজিদে ওপেন ঘোষণা দিবেন। তারপর আমরা এখন কি ঘোষণা দিকে ভয় লাগবে? ভয় লাগবে না, ওপেন ঘোষণা দিবেন। আজকে আমাদের যেখানে বৈঠক করেন আমরা যে সময় করেন, কেউ আসরে পরে করে, কেউ মাগরিবের পরে করে, কেউ এশারে পরে করে, যে সময় দেন ওই নামাজে ঘোষণা দিবেন যে আজকে মসজিদে বাদ এশা নামাজ বাদ আমাদের এখানে জামাতে ইসলামী শাখার উদ্যোগে তারবিয়াতি বৈঠক হবে। সেখানে আমাদের গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা হবে, দোয়া দুরূদ শেখানো হবে, আপনারা সবাই বসবেন। এবার ওপেন দাওয়াত দিয়ে সব তারবিয়াতি বৈঠক করবেন। ছোট্ট আকারে ঘরে আগের মতো 6-7 জন দাওয়াত এটা করবেন না। ওই তারবিয়াতি বৈঠকে সকল থাকতে পারবো, বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, এমনি কোনো লোক যে পার্টির লোক হোক, মাস পিপল সবাই থাকতে পারবে। এটা ওপেন দিকে এবং করবেন। এটাকে আমরা শুরু করছেন, ঘোষণাদি করছেন, ঘোষণাদি করতে হবে। হ্যাঁ, ঘোষণাদি করতে হবে। মসজিদে ঘোষণা দিবেন আজকে মাগরিব বাদ নামাজের পরে জামাতে ইসলামী শাখার উদ্যোগে আমাদের তারবিয়াতি বৈঠক আমরা সবাই বসবেন, ঠিক আছে না? এটা তারবিয়াতি বৈঠক করবেন। আর সাধারণ সভা তো হলো, এটা তো মাস মিটিং। সাধারণ সভাটা কি? এটাও মাস মিটিং। এখানে কোনো লিমিটেড লোক হইতে হবে, কর্মী হইতে হবে, লোকের সত্য না। এটাও আপনারা যেদিন সাধারণ সভা যে সময় করেন, বিকালে করেন, সন্ধ্যা করে, আপনারা মসজিদে ঘোষণা দিয়ে সেখানে সাধারণ সভা করবেন। এখানে আমি প্রত্যেক ইউনিটকে বলবো আপনারা 600 ইউনিটের আওতায় যে মসজিদ আছে সেখানে ওপেন ঘোষণা দিয়ে আমরা এগুলো করবেন। আর সভ্যতারি প্রোগ্রামটা আমরা মোটেই করতাম না। আমরা এটা ওই যে সরকারি আমাদের নির্দেশ ছিল যে এটা
অ্যাবাউট করা, কিন্তু ছাত্র শিবির করেছে ওদের পরিমণ্ডলে ছোট্ট আকার হলেও ওটা করছে। কিন্তু এই শব্দদারিটা আমাদের যে এই রাত জাগরণ করা, সেখানে আমরা নফল ইবাদত করাই জানা, তো এই শব্দদারিতে আমাদের এটা আমরা আগে লিমিট আয়ার করছি আমাদের কর্মীদের দিয়া, আমাদের লোকদের দিয়া, কিন্তু এটাও আমি বলবো এখন মাস পিপল দিয়ে শুরু করবেন শব্দদারি। আজকে আমরা ঘোষণা দিবেন, আজকে আমাদের এই মসজিদে জামাতে ইসলামী উদ্যোগে শব্দদারি হবে, রাতের 9টায় আসার পর থেকে শুরু হবে। সেখানে আমরা তখন পাবলিক যখন আসবো দেখবো যে এরা তো তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, জিকির করতেছে, তখন তারা বলবেন কি জামাত তো একটা পলিটিক্যাল পার্টি না, এরা তো দিকে আমাদের এই ইবাদত সবগুলো আছে। কিন্তু মানুষের মধ্যে এখন জামাত কোন ধরনের সংগঠন অনেকে এটা জানে না। জামাত একটা পরিপূর্ণ ইসলামী আন্দোলন নাম, তো পরিপূর্ণ ইসলামী আন্দোলন কী করতেছে এবং এদেরকে আমাদেরকে তাজকিয়ার জন্য, প্রশিক্ষণের জন্য যে জামাত সবার লোকজনের যে কর্মসূচি রাখছে, এগুলো মানুষ জানবে, বুঝে জন্য সবাইকে সম্মিলিতভাবে দাওয়াত দিই, বেশি উপস্থিতি করে আমরা করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা সকলের কাছে আমাদের দাওয়াত এভাবে পৌঁছতে পারবো। এটা আমরা এই প্রোগ্রামগুলো এইভাবে করবেন, এটা আমার বিশেষ অনুরোধ থাকলো। আর আমরা বছরের শুরু থেকে কেন্দ্রীয় সংগঠন এবছর বার্ষিক প্ল্যানে বলেছেন 6 জন দাওয়াত দিবেন। কজন? 6 জন না 12 জন দাওয়াতের কথা বলছিল, 12 জন। আর সহযোগী সদস্য করতে বলছে কত মনে আছে? মা কার মনে না দেখি, 6 জন, 12 জন দাওয়াত দিবেন আর এবছরে 6 জনকে সহযোগী সদস্য করবেন। এটা আমাদের জানুয়ারি থেকে বার্ষিক কেন্দ্রের যে পরিকল্পনা সেখানে দেওয়া আছে, আপনাদের ইউনিয়ন ওয়ার্ডে দেওয়া আছে এটা। তো আমরা এখানে যারা আছি আমরা এই পর্যন্ত 6 জন সহযোগী করছেন, এমন আছেন না কেউ? এই যে জানুয়ারি থেকে এই পর্যন্ত 6 জন সহযোগী সদস্য করছে, কেউ আছেন? কম করছেন লাগে এখানে, তো এখানে দাওয়াতি কাজ কম করছে বোঝা গেল। তো আমরা এখন ওই যে গত দায়িত্বশীল বোর্ডকে বলছি এটা আমাদেরকে ডবল করতে হবে। এখন যে পরিবেশ দিয়েছে আল্লাহ, আমরা এই যে বিগত সময় যে ভয়ভীতিতে পরিবেশ করতে পারি না, এখন আপনারা আমাদের আগামী ডিসেম্বর পর্যন্ত 24 জনকে দাওয়াত দেবেন একজনের। কজন? 24 জন দাওয়াত দিতে কি বেশি? এই যে আমাদের দাওয়াতি কাজ এই মাস তো চলছে সেপ্টেম্বর যা কিছু আছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর মধ্যে আমরা একজনে যারা আগে দাওয়াত দিয়েছেন ওইটা সব মিলিয়ে দেখবেন বছরে যাতে আমাদের 24 জন দাওয়াত হয়। কজন? 24। আর সহজেই কত করতে দেবো? 12 জন। ওই ওটাতে আমরা ডবল করে দিয়েছি, যেহেতু পরিবেশে আল্লাহ দিছে আমাদেরকে, পরিবেশ দিয়েছে, এটা আমরা নিয়ামত হিসেবে পাইছি, এই নিয়ামতকে কাজে লাগার জন্য কাজও ডবল করতে হইব। 24 জনকে দাওয়াত দিবেন এবং 12 জন সহযোগী সদস্য করবেন। এটা আমাদের এই বছরে যেটা বার্ষিক পরিকল্পনা ছিল। আর আমাদের 8টা পরিকল্পনা ছিল এই সাংগঠনিক বাইতুল মাল ফক্ক, এটা আপনারা জানছিলেন নাকি? জানছিলেন? সবাই জানেন না? এই যে আমাদের যে আন্দোলন, যেটা ছাত্র জনতার আন্দোলন, এর ফরফরত আমাদের এখানে কী আসলো? বন্যা আসলো। যে বন্যা কখনো এই 200 বছরে কেউ দেখে নাই, পলঙ্কারী বন্যা, এইভাবে সব পুরা ফেনী জেলাকে ডুবা একেবারে শেষ তো তছনছ করে দিয়েছে। গরিব দুঃখী কুটিপতি আর যে রিক্সাওয়ালা সবাই সমান হয়ে গেছে না, যার ফানি ঢুকি সব ফসি সব শেষ। তো এটা একটা মহাবিপদ। আমরা যে ওই ফকের কাজটা কিন্তু করতে পারি নাই। আগামী 1 অক্টোবর থেকে ফকের কাজ হবে। আপনারা এখন থেকে আমাদের যে ফকের যে কর্মসূচি আছে, কর্মীদের খোঁজনেওয়া, কর্মীদের মান দেখা, তারপরে আমাদের সহযোগী সদস্য বৃদ্ধি করা, বাইতুল মাল বৃদ্ধি করা, এই যে কাজগুলো দিয়েছে সুনির্দিষ্ট, এটা আমরা করবেন। আর আমার সাথে সাথে যে আমাদের ব্যক্তিদের, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সবাই এখানে রোকন আছেন, কে গেছে হাতের দিকে রোকন? কম সংখ্যক রোকন আছে। জি, এই যে অনেক সংখ্যার মধ্যে খুব কম। তো আমি ইনশাআল্লাহ দলিয়ার পরিবেশ আগেও এক সময় ভালো ছিল, তারপরে আপনারা এখানে যা করেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে ছিলেন। তো এখন তো আল্লাহর একেবারে নূর আল্লাহ নূর, আমাদেরকে যেভাবে আল্লাহ নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কাজে কাজ করেন এবং আমরা ব্যক্তিগত মান বৃদ্ধির জন্য চেষ্টা করবেন। আগামী ডিসেম্বর পর্যন্ত রোগন ফাত্তি হতে পারবেন কে হাত তুলুন দেখি, কে রোগন ফাত্তি হতে চান ইনশাল্লাহ? এত কম সংখ্যক। তো তাহলে এটা আমরা কাজ করেন, দায়িত্বশীল যোগাযোগ করবে এবং আমরা আগামী ডিসেম্বর আমরা রোগন ফাত্তি হওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের বার্ষিক পরিকল্পনাটা বাকি অংশটা আমরা করবেন। আর যেটা আমি বলছি, আপনারা এখানে আমাদের আগামী ইলেকশন যখনই হোক, যে মাসে হোক, সেটা ওয়ার্ড মেম্বার ইলেকশানে হোক, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান ইলেকশন হোক, বা আমাদের ওই যে জাতীয় সংসদ নির্বাচন ইলেকশন হোক, উপজেলা চেয়ারম্যান ইলেকশন হোক, সকল ইলেকশনের জন্য আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্রে 200 জন লোক লাগতে হবে। কজন? 200 জন। এই বোর্ডের ফায়দা আনতে হলে, মান রক্ষা করতে হলে প্রত্যেকটি বোর্ড সেন্টারে আমাদেরকে 200 লোক লাগবে। 200 লোক। এই জন্য আমাদের যুব ইউনিট থেকে আরম্ভ করে শিবিরের ইউনিট, জামাতের ইউনিট, শ্রমিক কল্যাণের ইউনিট, ওলামা ইউনিট, সকল পর্যায়ের ফেসাজেবি ইউনিট, সকল ইউনিট মিলাইয়া 200 লোকের জন্য আমরা এখন থেকে তৎপরণ। এবং আমাদেরকে যেখানে আমাদের ইউনিট হয় নাই, প্রত্যেকটি পাড়ায়, মসজিদে এবং ভোট কেন্দ্র ভিত্তিক আমাদের
দাওয়াতি ইউনিট কায়েম করেন, দাওয়াতি ইউনিট কায়েম করে এর মধ্যে আমাদের আস্তে আস্তে লোক সৃষ্টি করতে হবে, ইউনিটকে মজবুত করতে হবে। মোটামুটি আমাদের এই কাজগুলা আর হুরুস্থ করে কিছু করার দরকার নাই। আমাদেরকে সেন্ট্রালে একবারে যে মিছিল টিসিলকে যা হয়েছে আমরা যা করেছি শেষ। এখন থেকে আমাদেরকে নিজেদেরকে দেশ গড়ার জন্য সময় দেবেন, এই সরকারকে যুক্তির সময় দেবেন এবং আগামী ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে আমরা দলিয়ার 9টি ওয়ার্ডের 9 জন মেম্বার এবং চেয়ারম্যান আমরা নির্বাচিত চাই, ঠিক আছে ইনশাল্লাহ? তো সে পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এখন থেকে কাজ করেন, ফাত্তিও ঠিক করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা দলিয়াকে একটা ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে দেখতে আসে, আপনারা সকলে কাজ করবেন তো ইনশাল্লাহ? আসুন আমরা এই কেমন দিনের কাজকে মজবুত করার লক্ষ্যে আরও ভূমিকা আরও শক্তভাবে আমরা যাতে কাছে মাঠে থাকতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দায়িত্বশীল সমাবেশের সভাপতি সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ অভিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, জেলা এবং উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমাদের বলতো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ প্রায় 17 বছরের কাছাকাছি সময় আবার একটা উন্মুক্ত পরিবেশে দ্বীনের কথাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা স্মরণ করছি আমাদের জাতীয় নেতৃবৃন্দ যাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি মঞ্চে ঝোলানো হয়েছে, তাদেরকে স্মরণ করছে। এবং এবার এই মুক্তি আন্দোলনে যারা কাজ করেছেন, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে যারা শাহাদাত বরণ করেছেন, যাদের চোখ হারিয়েছেন, কান হারিয়েছেন, পা হারিয়েছেন, বুকটা গুলিতে ঝাঁঝরা হয়ে এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আমরা ওই সমস্ত ভাই বোনদেরকে আমরা স্মরণ করছি। যারা দুনিয়া থেকে চলে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, আর যারা আহত হয়ে এখনও চিকিৎসা আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের সকল আহত এবং আমাদের শাহাদাতপ্রাপ্ত আমাদের সকল ভাই বোনদের পরিবারগুলো আল্লাহ তাআলা হেফাজত করুন এবং তাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আল্লাহ তাদেরকে ইচ্ছে তার উত্তম পুরস্কার দান করুন। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে কয়েকটা কাজের কথাই বলবো আজকে। গত এই 17 বছর 18 বছর যে নির্যাতনগুলো হলো, আমাদের বাংলাদেশিদের একটা স্বাভাবিক স্বভাব আছে, এটা তাড়াতাড়ি ভুলে দেয়। ঠিক আছে কিনা? ভুলে দেয় না? তো এই ভুলে দেওয়ার পরে নিজেরা আবার অপকর্ম শুরু করে। তো আপনাদেরকে ইতিহাসটা ভুললে চলবে না, মনে রাখতে হবে এবং তাজা রাখতে হবে, আলোচনা করতে হবে। যেখানে বসবেন, দোকানে, পাটে, অফিসে, আদালতে, বাড়ি ঘরে যখন বসবেন বিষয়গুলো আলোচনা করবেন, স্মরণ একটু তাজা রাখবেন। এটা হলো 1 নম্বর কাজ। তারা আমাদের 28শে অক্টোবর আমাদের বাইরে লগি বৈঠা দিয়ে আন্দোলন করে আমাদের বাইরকে হত্যা করে তাদের লাশের উপর নাচছে না? এটা ভুলে গেছেন? এটা ভুলে গেলে চলবে না। এরপরে আমাদের বিডিআর বিদ্রোহের নামে আমাদের সেনার প্রিয়তম একটা বাহিনী, সেনাবাহিনীর চৌকস 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। গোটা 9 মাস মুক্তিযুদ্ধে 57 জন অফিসার মারা যায় নাই। অথচ এই হাসিনা এবং তার দোসর তারা ভারতকে একত্র করে আমাদের চাচা চৌকস সেনা অফিসারদেরকে তারা হত্যা করেছে। এরপরে শাপলা চত্বরে 13ই মে, সেটা ভুলে গেছেন? সেদিন অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে। লাশকে আপনার ময়লার গাড়িতে করে ভ্যানে করে নিয়ে দেওয়া হয়েছে, লাশগুলো গায়েব করে ফেলা হয়েছে। কিন্তু আমাদের ওই আলেম ওলামারা ভয়ে কার কতজন মারা গেছে এটাও বলেন নাই।
এটা বলা সাহস করেন নাই। অসংখ্য আলেমকে সেদিন হত্যা করা হয়েছে। এরপরে আমাদের ধারাবাহিকভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে কীভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, কীভাবে জেলখানায় অবরুদ্ধ করে রাখা হয়েছে, আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, মাছের ঘের ধ্বংস করে দেওয়া হয়েছে, মোরগের খামার ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হয়েছে। অসংখ্য ভাইয়ের করুণ অবস্থা আমাদের ভাইদের এটা করা হয়েছে। এরপরে সর্বশেষ যে ঘটনা ঘটল, যেটা আপনাদেরকে আমাদের এই আন্দোলনে এ পর্যন্ত 800 জনের শাহাদাতের খবর পাওয়া নিশ্চিত হয়েছে। আহত হয়েছে যদিও 4000 5000 বলতেছেন, হাজার হাজারে অনেক আহত হয়েছেন। তো এগুলা কি আমরা তাড়াতাড়ি ভুলে যাব? গত 3টা টার্ম আপনারা কি ভোট দিতে পারছেন? নিজের মতামত পেশ করতে পারেন নাই, তাহলে এটা কি ভুলে যাবেন? যে এই যে সরকারটা যেটা, এটা কি বৈধ সরকার না অবৈধ সরকার? এলেও নির্যাতনের যে কাহিনীগুলো আপনারা তুলে ধরবেন জনগণের মাঝে। এরপরে যে টাকা দিয়ে লুট করে নিয়ে গেছে, এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন নিয়মিত ফেসবুকে পত্রপত্রিকা আসছে, এগুলো পড়বেন দেখবেন। টোটাল হিসাব করলে প্রায় 16 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে। আমাদের ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। আমাদের টাকা এগুলো, আমাদের টাকা না, জনগণের টাকা। যে ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংক থেকে এক আসালাম গ্রুপ নিয়ে গেছে প্রায় 86,000 কোটি টাকা, জনগণের টাকা যেগুলো নিয়ে গেছে। এখন এরা ব্যাংকগুলোকে লুটপাট করছে, দেশের অর্থনীতি লুটপাট করছে। যেখানে আজকে একটা পত্রিকা আসছে, এই মানে যে আপনার মেট্রো রেল স্টেশন কাজীপাড়া, যেটা এটা আবার চালু করছে, এই মানে তাই হাজিরাতে করছে কয়েক কোটি টাকা শেষ। এখন তারা বানাইছে কয়েক কোটি টাকা বলছে, তখন মেরামত করতে কয়েক কোটি টাকা রাখবে বলছে। কিন্তু আজকে রিপোর্ট এসে এটা মেরামত করতে মাত্র খরচ হয়েছে 20.5 লাখ টাকা। কত টাকা খরচ হলো? 20.5 লাখ টাকা। আর তারা খরচ করতে, তারা হয়তো এখানে কমপক্ষে 50 কোটি টাকা তারা বরাদ্দ দেখায়। মানে লুটপাটটা এভাবে করছে আর কি। তো এই জন্য তাই আমরা আমাদের সম্পদকে তারা লুটপাট করে নিয়ে গেছে। এই কথাগুলো আপনারা কি খুব তাড়াতাড়ি ভুলে যাবেন? আপনারা এটা ভুলবেন না, শুধু ভুলা না, এটা নিয়মিত আলোচনা করবেন। রাজি আছেন তো? এবার বন্যা হওয়ার পরে ঐতিহাসিক আমরা মুক্তিও পেলাম, তারপর আবার আমরা ঐতিহাসিক বন্যা আক্রান্ত হলাম আমরা ফেনীবাসী। এটা কাদের কারণে হইলাম? কথা বলেন না কেন? এটা সবাই বলতে পারেন না কেন? এখানে পানি যে আসছে, পানি আপনার হিসাব, আমাদের হিসাব নিয়ে নেন। এটা 30 ভাগ পানি আমাদের আল্লাহ দেওয়া পানি, বৃষ্টির পানি। আর 70 ভাগ পানি হচ্ছে আমার বন্ধুদের পানি। ডুমুর বা ছেড়ে দেওয়ার কারণ তারা ওই 35 ছেড়ে দিলে সুরমা কুশেরা দিয়ে গোড়া সিলেট অঞ্চল বারবার বন্যা আক্রান্ত হয়। ওই বারাক্কা ছেড়ে দিয়ে তারা ওইদিকে বন্যা করে দেয়। আর যখন আমাদের পানির দরকার তখন তারা পানি দেয় না। এই কথাগুলো জনগণকে বলতে হবে। আমাদের মূল প্রতিপক্ষ কারা, মূল শত্রু কারা, এটা আমাদের বুঝতে হবে, চিনতে হবে, কারা আমাদের ক্ষতি করে। এই ঐতিহাসিক বন্যায় জামাত ইসলামের ভূমিকা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা দ্বারা আমাদেরকে জামাত ইসলামের পরে লোকদের সহানুভূতি বাড়ছে না কমছে? কি কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ আমাদের জামাত নেতৃবৃন্দ, আমাদের যারা যেখানে আছেন, আমাদের মানে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী, যদি আমরা দল, আমরা সরকার নই, আমরা মোটামুটি আমাদের জনগণের কাছে পৌঁছার আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এই ভাবমূর্তিটাকে আপনার কাজে লাগিয়ে দ্রুত প্রত্যেকটা মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন। আমাদের প্রত্যেকটা আল্লাহর বান্দাবান্দির কাছে আপনাদের পৌঁছে যেতে হবে। এইখানে আমি কয়েকটা কাজ বলছি। 1 নম্বর হচ্ছে নিজের মান উন্নয়ন। নিজের মান উন্নয়ন যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে দিনটাকে আপনার জীবনের উদ্দেশ্য বানাতে হবে। আপনার জীবনে কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। দিন কায়েমের কাজটাকে দিন উদ্দেশ্য মানে দিন কায়েমের কাজটাকে জীবনের উদ্দেশ্য বানাবেন। দিন কায়েম মানে কি? খালি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম করা না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, লেনদেন, চলাফেরা, উঠা বসা, বিয়ে শাদী, সাল্লির দরবার যা আছে সবগুলো দিন অনুযায়ী ঢেলে সাজাতে হবে। কি পারবেন? এটাকে জীবনের উদ্দেশ্য বানানো, যে আমার সব কাজের দিন আছে কিনা আমি এটা দেখব। দিন নাই আমি নাই, একথা বলতে পারবেন?
কে কে বলতে পারবেন দেখি যে দিন নাই আমি নাই, বলেন দিন নাই আমি নাই, আবার বলেন বাস শেষ। যেখানে দিন নাই আমি নাই, এটা যে জায়গায় হোক, বিয়ে সাথে দিন নাই আমি নাই, লেনদেনের দিন নাই আমি নাই, কি বলতে পারবেন? ইনশাআল্লাহ। এটা কেন করবেন? আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তোষ অর্জন করা। কার সন্তুষ্টি? এই সব কাজগুলো করে আল্লাহর খুশির জন্য, আর কারো খুশির জন্য। কি আমার কে নাখোশ হলো, কি আমার আব্বা আম্মা নাখোশ হলো, না আমার ছেলে মেয়ে নাখোশ হলো, না আমার স্ত্রী নাখোশ হলো, আপনার ভাই নাখোশ হলো, এটা দেখার কোনো সুযোগ নাই। শুধুমাত্র সব কাজ করবে কার জন্য? এই মান উন্নয়নের 1 নম্বর কাজ হলো এটা আপনাকে করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে পার্থিব স্বার্থের প্রতি লোভ লালসা থাকতে পারবে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের ইসলামী আন্দোলন ভাইরাও এই পরীক্ষা পাশ করতেছেন না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের ইসলামী আন্দোলন ভাইরা অনেকে ফেল করতেছেন। মাফ চাই আল্লাহর ওয়াস্তে, আমাদের সবাইকে পরীক্ষা পাশ করতে হবে। আমাদের পার্থিব লোভ লালসা মানে দুনিয়া লোভ লালসা থাকবে না। দুনিয়াকে আপনি লাথি মারবেন, দুনিয়া আপনার পিছনে আসবে। দুনিয়ার গোলাম আমরা হব না। কে রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া আসবে। এখনও আমাদের হিসাব অন্যদের সাথে কয় ওটা ওরা করে, ওরা নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাক, ওরা করুক, আমি করব না। পারবেন? যে ইনশাআল্লাহ। এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে। এবারে 3 নম্বর মান উন্নয়নের জন্য যে কাজটা করতে হবে, ব্যক্তিগত রিপোর্ট যে বইটি আছে জামাত ইসলামীর, এই রিপোর্ট আপনারা কে কে রাখেন? ব্যক্তিগত রিপোর্ট কে কে রাখেন? তার একটা হাত তোলেন। তো আপনারা এখানে যা আসলেন সবাই ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড কমিটির সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড কমিটির সদস্য। তো আপনারা রিপোর্ট না রাখলে কী সমস্যা? আচ্ছা, রিপোর্ট বই, ব্যক্তিগত রিপোর্ট বইটা আছে নাই কার কার কাছে? তারা হাত তোলেন। ব্যক্তিগত রিপোর্ট বই নাই কার কার কাছে? হাত ভালো করে তোলেন। আমরা একটু দেখে নেন দায়িত্বশীলরা, এটা দেখতে হবে। আচ্ছা, তাহলে এখন হাত নামান। এই রিপোর্ট বইটা আপনারা রাখা শুরু করবেন, আজকে থেকে শুরু করবেন তো ইনশাআল্লাহ। এই কথা বলেন। যাদের রিপোর্ট বই না, রিপোর্ট নিয়ে যাবেন। কাজ বেশি বড় না, আপনি যা পারেন তা রেখেন, না পারলে লিখবেন না। কি এটা অসুবিধা আছে নাকি? রিপোর্ট বই রাখতে সমস্যা আছে? এখানে যে আইটেমগুলো আছে, পারলে আপনি যে কাজটা করবেন ওইটা টিচিনও দিবেন হলো, আর রাখতে পারেন না রাখেন নাই, তো এটা আস্তে আস্তে ইনশাল্লাহ রাখা হয়ে যাবে। কি কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, যখন আমরা যাদেরকে করবো, ওই যে এটা পরে আসে কর্মী বানানোর জন্য, একজন কর্মীর কয়টা কাজ বলেন? কয়টা কাজ জানেন নাকি সবাই? 1 নম্বর কি? সবাই বলেন। 1 দাওয়াতি কাজ করা। 2 নম্বর বৈঠকে হাজির হওয়া। 2 নম্বর কি? 3 নম্বর এয়ানত দেওয়া। 3 নম্বর কি? দেওয়া। 4 নম্বর সামাজিক কাজ করা। 4 নম্বর কি? জামাত কর্মী, সমাজকর্মী। বলেন আবার বলেন, আবার বলেন। 5 নম্বর কি? রিপোর্ট রাখা। 5 নম্বর কি? রিপোর্ট। এই 5টা কাজগুলি তাকে আমরা কর্মী বলি। ঠিক আছে তো? এখন আপনারা 5টা কাজ করতে রাজি আছেন? এরপরে রিপোর্ট বইটা যারা এখন রাখেন আর যারা বই নেন নাই, রিপোর্ট বইয়ের শুরু দিয়ে একটা পাতা আছে। ওই পাতাতে একটা লেখা আছে। কি লেখা আছে? মাশাআল্লাহ, ভালো, সবাই জানতে হবে। এখানে আমার কাজ কি লেখা আছে? কি কাজ? অর্থাৎ ওই রিপোর্ট বই যার, ওগুলো তার কাজ। কার কাজ? ঠিক আছে কিনা? অর্থাৎ আপনি রিপোর্ট বই রাখলে এটা আপনার কাজ, আমি রাখলে আমার কাজ। এই আমার কাজ এখানে কটা, কে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, 2-3 জন বলছেন, শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের। তা আপনার যে এখানে মোট 7টা কাজ আছে, কটা জিজ্ঞাসা করলে হয়তো অনেকে বলতে পারবেন, আর এখন সময় নেই। এটা 7টা কাজ হলো, সব সময় বৈঠকে থাকবো। বলেন, আমি বইয়ের ভাষা বলবো না, আমরা নোয়াখালীর ভাষা বললাম। আরে সব সময় বৈঠকে থাকবো। 1 নম্বর। কত নম্বর এটা? 2 নম্বর হইলো থাকতাম না হলে দায়িত্বশীলরা জানাবো। কোন কি কথা ঠিক আছে তো? আপনি এটা কি ছুটি? না না, করতে পারতে নুল করিম ভাই, আমার একটা সমস্যা আছে, একটা বিয়ে আছে, ওইটা একটা কাজ আছে, বৈঠক আছে, ওখানে কিনতাম হয়। তো উনি দায়িত্বশীল আপনি দায়িত্বশীল তুলে দেন না, আরে হেমিয়া ঠিক করবো, আপনার করানো হারাবো। কি কথা ঠিক আছে তো? এই জন্য 2 নম্বর কাম হলো যে আমি থাকতাম না হলে দায়িত্বশীল জানাবো। 3 নম্বর কি কাম?
3 নম্বর হলো আমি দাওয়াতি বই সাথে রাখবো। কি রাখবো? আচ্ছা, এইটা মতো দরকার নাই, সপ্তাহে কমপক্ষে 2খানা বই বিলি করব। বলেন 3 বার। সপ্তাহে কখানা বই বিলি করবেন? বেশি দরকার নাই, সপ্তাহে 2টা বই কর্মীর কাছে, সহযোগীর কাছে, দাওয়াতের কাছে, তার কাছে, সাধারণ মানুষের কাছে সপ্তাহে কমপক্ষে 2টা বই বিলান, তাহলে মাসে কটা হয়? 8টা হয় না? তা আপনারা এখানে যদি 200 লোক থাকেন তাহলে 8 দুগুণা কত হয়? তোমার কথা বলেন না কেন? তো 1600 বই যদি 1600 লোকের কাছে যায়, দলিয়া ইউনিয়নে আর কোনো বাঁধ থাকবো নাকি? 1 মাসে 1600 কাছে যায়, পরের মাসে আবার 16 কাছে যায়, তো 2 মাসে তো দলিয়া ইউনিয়ন কাবার। কি কথা বুঝতে পারছি? ব্যাপক পড়তে হবে। এই জন্য 3 নম্বর কাম হলো একজন কর্মীর সপ্তাহে 2টা বই বিলাবেন। কটা? 4 নম্বর হচ্ছে আমি 2 জন কর্মী বানাবো। বলেন কতদিনে বানাবেন? 1 বছরে। কর্মীটা 1 বছর, 2 জন কর্মী। এখানে বইতে সময় লেখা নাই, ওই 3 নম্বরটা লেখা আছে, সপ্তাহ লেখা আছে। 4 নম্বরে কর্মী কদিন বানাবে লেখা নেই, এটা স্থানীয় সংগঠন ঠিক করে দেয়। আমাদের জেলা সংগঠন ঠিক করে দিছে বছরে 2 জন। বছরে কজন? তাহলে 4 নম্বর হলো 2 জন কর্মী বানাবো। ঠিক মনে রাখবো তো? 5 নম্বর হলো আমি সহযোগী সদস্য বরং সাথে রাখবো। মাসে কদিনে? মাসে কমপক্ষে 2 জন সহযোগী বানাবো। বলেন কত? মাসে কদিনে বানাবেন? মাসে কজন বানাবেন? 2 জন। কি বানাবেন? মনে দেখবে। তা আপনারা যে 250 লোকে কাজ করেন, 200 লোকে কাজ করেন, যদি 2 জন করে সহযোগী বানান মাসে, তাহলে কত? 500 হয়ে যায় না আমাদেরকে? তাহলে আমি 5 নম্বর বললাম, 5 নম্বর মনে থাকবো তো? মাসে 2 জন সহযোগী সদস্য বানাবো। 6 নম্বর হচ্ছে প্রতিদিন কিছু সময় আমি সংগঠনের জন্য দেব। এটা হলো একটা গুরুত্বপূর্ণ কথা। সেই সময়টা আপনি একদিন আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে। তা আপনি আধা ঘন্টা কি কাজ করবো? ওই আধা ঘন্টা আপনার মাথা যদি থাকে, আমি এত ব্যস্ত দিয়ে আজকে সময় দিতে সংগঠন লাগে, কিন্তু আপনার মাথাতে আছে না আমার তো আজকে কিছু সময় দিতে হবে, আধা ঘন্টা দিতে আরও। সেই আধা ঘন্টার ভিতরে আপনি কী করবেন? একজনের একটা বই দিয়ে আইলেন, একজন একটা প্রোগ্রামের খবর দিয়ে আইলেন, একজনের একটা কালেকশন করলেন। কি এটা করা যায় না? আমার কথা বলেন না কেন? এই কথা মনে থাকবে তো? তাইলে 6 নম্বর হলো আমি প্রতিদিন কিছু সময় দেবো। কি আপনারা রাজি আছেন? আপনারা প্রতিদিন সংগঠনের জন্য কিছু সময় দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা হাতগুলো কবুল করুন। আর 7 নম্বর হলো আমার পরিচিত মহল থেকে আমি সংগঠনের জন্য মাসিক বা এককালীন আদায় করব। মাসিক বা এককালীন আদায় করব। আর নিজে আয়ের শতকরা 5 ভাগ দিয়ে শুরু করব। আয় যা করবেন তার শতকরা 5 টাকা করে সংগঠনকে দিতে হবে। আপনারা এখানে যারা কে 5 ভাগ দেন? হাত তোলেন দেখি, 5 ভাগ দিয়ে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কিছু হাত উঠছে, বাকিরা উঠে নাই। যারা উঠে নেয় আস্তে আস্তে সেদিকে যাবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই 60 টাকা। তাহলে আমার কাজ কটা? এবার মনে থাকবো তো? বৈঠকে উপস্থিত থাকবো, না থাক তাহলে দায়িত্ব দামো 2 নম্বর। 3 নম্বর সপ্তাহে 2টা বই বিলি করুম। 4 নম্বর বছরে 2 জন কর্মী বানামো। 5 নম্বর মাসে 2 জন সহযোগী বানামো। 6 নম্বর প্রতিদিন আমি সংগঠনে কিছু সময় দেবো। 7 নম্বর নিজে কিছু মেসেজ তো লমো, আয় কিছু দেবো। কি পারবেন এবার? কি এবারে মনে থাকবো তো? বাবার পরে কই না, হারে এত মনে থাকে না, আর কই না, আর মনে থাকবো তো ইনশাল্লাহ? এই 60 টাকা আপনি যদি করেন ইনশাল্লাহ আপনার মান বাড়বে, সংগঠনের কাজও বাড়বে। এরপরে যে কাজটা হবে, পড়তে হবে আপনাদেরকে। পড়ালেখার কোনো বিকল্প নাই, পড়ালেখার কোনো বিকল্প নাই। প্রথম এইটা কোরআন পড়বেন, তাফিমুল কোরআন। তফসির কোনটা পড়বেন? আবার বলেন। এটা নিয়ত করবেন যে আমি 1 বছরে বা 1.5 বছরে বা 2 বছরে, আপনি সময়টা নির্ধারণ করবেন যে একবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো তফসিরটা আমি একবার খতম করুম। সময় ঠিক করতে পড়তে হবে যে আমি 1 বছরে শেষ করুম, অথবা 2 বছরে শেষ করুম, অথবা 1.5 বছরে শেষ করুম। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ঠিক করবেন কতদিন একবার পুরো তাফসির কোরআন পুরোটা তাফসির শেষ করতে হবে। কি রাজি আছেন? 2 নম্বর হচ্ছে হাদিসের কিতাবগুলো পড়বেন। সাধারণ শিক্ষিত যারা আছে, রায় আমল, এন্তেখাবে হাদিস, হাদিস আলোকে মানব জীবন, এরকম কিছু হাদিস গ্রন্থ আছে, আরও কিছু হাদিস গ্রন্থগুলো আমরা পড়বেন আস্তে আস্তে। রাজি আছেন তো? 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বেশি বেশি পড়তে হবে। কার জীবনী? বেশি পড়তে হবে। আর 4 নম্বর হচ্ছে সাহাবা কেরামের জীবনী পড়তে হবে।
কার জীবনী? তাহলে আমি কটা বলছি? কোরআন বলেন, হাদিস, সিরাতে রসুল, সিরাতে সাহাবা, রাসূলুল্লাহ সাল্লামের জীবন, সাহাবা কেরামের, এই চারটা বেশি যদি করেন ইনশাআল্লাহ আপনাকে আমাদের বক্তৃতা দিতে হবে না। আপনি আর কখনো স্থবির হবেন না, নিষ্ক্রিয় হবেন না, কেউ আপনাকে গুতাতে হবেন না, আপনাকে নিজে নিজেই আপনি চলবেন ইনশাআল্লাহ। কি কথা ঠিক আছে? এরপরে 2 নম্বর কাজ যেটা হলো, 1 নম্বর নিজের মাননের ভিতরে কাজগুলো বললাম। 2 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ। ব্যাপক, আমাদের এটা অনেকে কথা বলবেন, দাওয়াতি কাজ করবেন ব্যাপকভাবে। কার মাধ্যমে? প্রথম পরিবারের মধ্যে। কোথায়? পরিবার। 2 নম্বর প্রতিবেশী থেকে দাওয়াত। 3 নম্বর আপনার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত। এই কারো দাওয়াত বন্ধ সামনে ব্যাপক আপনার দাওয়াতি যে যেখানে আছে, ফোন করলেন, টেলিফোন করলেন, আসলেন, যাইলেন, এভাবে দাওয়াতি কাজ চলবে। আর 3 নম্বর হচ্ছে সংগঠন মজবুতকরণ। এটা দিয়ে আমার কথা শেষ হচ্ছে। আমাদের এটা আছে, প্রতিটা ওয়ার্ডে কমপক্ষে 11টা ইউনিট থাকতে হবে। 3টা পুরুষ, 2টা মহিলা, ঠিক আছে? শ্রমিক একটা, ওলামা একটা, যুব একটা, পেশাজীবী একটা। 3 পুরুষ, 2 মহিলা, শ্রমিক, ওলামা, যুব, পেশাজীবী। কটা হয়েছে? 9টা। আর 2টা, একটা ছাত্রদের, একটা ছাত্রীদের। এটা ওই 2টা তারা করবে। প্রত্যেকটা ওয়ার্ডে কমপক্ষে 11টা ইউনিট আপনাকে করতে হবে। যদি আমরা এভাবে করতে পারি তাহলে আমাদের এই ওয়ার্ডটা, আমাদের এই ওয়ার্ড, আমাদের ইউনিয়ন, এটাকে গণসংগঠনে পরিণত হবে না? কথা বলো না কেন? আর কোনো লোক বাকি থাকবে না। আমরা যদি এইভাবে কাজ না করি, আন্দোলন না করি, তাহলে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা অলসতা প্রদর্শন করি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন শাস্তি দেবেন বলছেন। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। যদি তোমরা আমার কাজে বেরিয়ে না পারো তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। এবং তোমাদের পরিবার, তোমাদের উপর আমি অন্যের শাসন চাপিয়ে দেব, অন্যের ক্ষমতা চাপিয়ে দেব। এতে আমার কোনো ক্ষতি নেই। ওয়ালা তাদুরু শাইয়া, আমার কোনো ক্ষতি নেই। আপনাকে চান আবার কোনো জালেম মাতবর চেপে বসুক? তাহলে আমরা এই সুযোগকে হাতছাড়া করব না। আমরা কাজের মাধ্যমে যদি আমরা এভাবে, যদি এখন বেশি হুলস্থুল দরকার নেই, নিয়ম মাফিক যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ দলীয় ইউনিয়ন হবে ইসলামের দুর্গ। কি রাজি আছেন? এখানে আর কারো কথা থাকবে না, শুধু ইসলামের কথা থাকবে। আমরা কারো কণ্ঠ চেপে ধরবো না, কিন্তু কথা মানুষ বলবে। কার কথা বলবে? শুধু ইসলামের কথা বলবে। কার কথা বলবে? আমরা পরিষ্কার 2টা মেসেজ সবাইকে দেবেন যে আপনারা এই যে এখন জোড়াতালি যেগুলো চলছে, এগুলো দ্বারা পরিপূর্ণ শান্তি আসবে না। যতদিন পর্যন্ত আল্লাহর আইন, আল্লাহর বিধান জমিনে কায়েম না হবে, আর সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। তখন লোকেরা প্রশ্ন করতে পারে, সৎ লোক পাবো কই? ইনশাআল্লাহ জামাত ইসলামীদের সৎ লোক আছে। আমাদের 2001 সালে আমরা সরকারের একটা অংশ ছিলাম। আমাদের 2 জন মন্ত্রী, 18 জন এমপি, এবং আমরা বিভিন্ন যারা আমরা জেলা দায়িত্ব পালন করছি, যারা আমরা ছিলাম, এটা প্রমাণ করে দিয়েছি আমরা যে ক্ষমতা পাওয়ার পরও আমরা আলহামদুলিল্লাহ আমরা অন্যায়ের সাথে আপোষ করে নেই। আমাদের গায়ে ময়লা লাগানো সম্ভব হয়নি, ময়লা লাগাতে পারে নাই। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো মায়ের সন্তান এমন নাই যে আমরা অন্যায় করেছি, আমরা মানে কোনো সম্পদ আমরা মেরে খেয়েছি বা আমরা দুর্নীতি করেছি, প্রমাণ করতে পারবে না। আমাদের 2 জন মন্ত্রী, 18 এমপির বিরুদ্ধে গত 17 বছর আওয়ামী লীগ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চেষ্টা করেছে 1 পয়সা দুর্নীতি প্রমাণ করার জন্য। আলহামদুলিল্লাহ, 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 1 পয়সা দুর্নীতি প্রমাণ করার সক্ষম হয়নি। তাহলে আমাদের নেতৃবৃন্দরা প্রমাণ করে দিয়েছেন যে জামাত ইসলামীকে যদি জাতি আমাদেরকে দায়িত্ব দেয়, ইনশাআল্লাহ জামাত ইসলামীর দায়িত্ব পালন করতে সক্ষম। আমাদের যতজন মেহমান, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ আমাদেরকে সময় দিয়েছেন, সবাইকে দলীয় ইউনিয়ন, বাংলাদেশ জামাত ইসলামী দলীয় ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আজকে উপস্থিত হয়েছেন, ইউনিট সভাপতি, সেক্রেটারি, সবাইকে দলীয় ইউনিয়নের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে আরেকটা জিনিসের ওয়াদা চাই। আজকে আমরা এই প্রোগ্রাম দিয়ে এখানে সূচনা করলাম, এইভাবে প্রোগ্রাম চলবে। আমরা একটা কর্মী সম্মেলন এবং সহযোগী সম্মেলন করতে চাই, সেখানে আমরা কমপক্ষে 3000 লোক উপস্থিত করতে চাই। ইনশাআল্লাহ আপনাদের প্রচেষ্টা এটা সম্ভব হবে। এখানে যদি 200 জন লোক থাকেন, একজনে 20 জন করলে 4000 হয়। তাহলে আমি বললাম যদি 20 জন করে একজন উপস্থিত করেন তাহলে কতজন হয়? 3000 হলে চলবে আমাদের। তো ইনশাআল্লাহ আমরা খুব শিগগিরই এই প্রোগ্রামও করব। আমাদের TCTS চলমান থাকবে।
আপনারা প্রত্যেকটা প্রোগ্রামে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই। সর্বোপরি আজকের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি।